কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, কিশোরগঞ্জ জাতীয় পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার পর তোমার অনুভূতিটা কি? সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাকে প্রথম হওয়ার সুযোগ দিয়েছেন। প্রথম হওয়ার অনুভূতিটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। এটি ছিল আমার কাছে জীবনের একটা অন্যতম গর্বের এবং আনন্দের মুহূর্ত। তো প্রথম হতে পেরে আমি খুবই গর্বিত এবং আনন্দিত অনুভব করছি যে আমার পাশে যারা ছিলেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো তোমার এই ভালো রেজাল্ট করার জন্য তোমার বেশি উৎসাহিত দিয়েছে কি? বিশেষত আমার পরিবারের কথা না বললে নয়, পরিবারের মা-বাবা সহ অন্যান্যরা আমাকে উৎসাহিত করেছেন এবং কিশোরগঞ্জ পাঠক ফোরামের নীলফামারী শাখার ভাইয়েরা আমাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন এবং সুজন স্যার এবং বদিরুজ্জামান আঙ্কেল আমাকে প্রয়োজনীয় নানা উৎসাহ এবং দিক নির্দেশনা দিয়েছেন, যার মাধ্যমে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। এই কিশোরগঞ্জের সাথে তোমার পরিচয়টা কিভাবে হয়? কিশোরগঞ্জের সাথে পরিচয় আমার অনেক আগেই, 2017 2018 সালের দিকে, যখন আমি 3 অথবা 4 এ পড়ি। তো একদিন আমি খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো আমার খালাতো ভাই নিয়মিত কিশোরগঞ্জ পড়তো। সেখানে আমি একটা কিশোরগঞ্জ দেখতে পাই এবং কৌতূহলবশত সেটা হাতে নিই। তো নেওয়ার পর আমি পড়তে, পড়তে গল্পের বইয়ের ভেতরে ডুবে যাই এবং পড়তে, পড়তে এমন একটা গল্প আসে যেটার ২য় পর্ব সেখানে ছিল না, অথবা পরের মাসে প্রকাশিত হওয়ার কথা ছিল। তো আমি আর অপেক্ষা করতে পারছিলাম না পরের গল্পটা পড়ার জন্য। বাসায় এসে আমি অনেক খোঁজাখুঁজি করলাম। পরে ইন্টারনেটে কিশোরকণ্ঠের ওয়েবসাইটে গিয়ে আমি ওই গল্পের পরের অংশটা পেলাম। তো পাওয়ার পর এভাবেই আমার কিশোরকণ্ঠের জার্নিটা শুরু হয়। তোমার কাছে ভালো রেজাল্ট করার এই পিছনের গল্পটা একটু শুনতে চাচ্ছি। ভালো রেজাল্ট করার পেছনের গল্প যদি শুনতে চান তাহলে সর্বপ্রথম মহান আল্লাহকে শুকরিয়া জানাতে হয়। তিনি এই আমার ধৈর্য অধ্যবসায়ে সকলের সংমিশ্রণে তিনি এই ভালো রেজাল্ট আমাকে এনে দিয়েছেন। এছাড়াও আমার পরিবার, আমার শিক্ষকগণ, আমার বন্ধুগণ, আম এবং কিশোরগঞ্জ পাঠক ফোরামের সম্মানিত ভাইগণ আমাকে উৎসাহিত করেছেন এবং মানসিকভাবে প্রস্তুত করেছেন যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি। আচ্ছা, তোমার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কিশোর কণ্ঠের সাথে তোমার ভালো লাগার কিছু স্মৃতি যদি আমাদেরকে একটু বলতে। এই বছরে আমি একবার কিশোরগঞ্জ পাওয়ার পর সেটা পড়ার জন্য স্কুলে নিয়ে গিয়েছিলাম। তো পড়তে, পড়তে একটা প্রবন্ধ আসে বিজ্ঞান বিষয়ক, যেটা আমাদের পাঠ্য বই রিলেটেড ছিল। তো আমি আমার পাশের বন্ধুকে এই প্রবন্ধটা দেখালাম যে, "দেখ আমাদের পাঠ্য বইয়ের একটা রিলেটেড একটা প্রবন্ধ এই বইয়ে আছে।" তো আমার বন্ধু ওটা পড়ার জন্য উৎসাহ বোধ করলো। তারপর এভাবে পুরো ক্লাসের সব বন্ধুরা জেনে যায় যে কিশোরকণ্ঠে পাঠ্য বই রিলেটেড একটা প্রবন্ধ আছে। তো তারাও কিশোরকণ্ঠ পড়ার জন্য উৎসাহ প্রকাশ করে। তাদের এই উৎসাহটা আমার খুবই ভালো লেগেছিল। এটাই ছিল কিশোরকণ্ঠের সাথে আমার ভালো লাগার একটা মুহূর্ত। এই পাঠ্য বইয়ের পাশাপাশি তোমাকে যে অন্যান্য বই পড়ার জন্য কে তোমাকে বেশি উৎসাহিত করে? আমার বাবা আমাকে সর্বপ্রথম এই পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার জন্য বিশেষভাবে উৎসাহ দিয়েছিল। আমি যখন ছোট ছিলাম তখন পাঠ্য বইয়ের পাশাপাশি যখন রিডিং পড়তে পারতাম তখন ছোট, ছোট গল্পের বই আমাকে এনে দিত। কবিতার বই, গল্পের বই, ছড়ার বই। এছাড়াও বিভিন্ন কমিক্স, কার্টুন এসবও আমাকে এনে দিত যাতে আমি পাঠ্য বইয়ের পাশাপাশি এবং পাঠ্য বইয়ের পাশাপাশি বইয়ের বাইরের জগৎটাকেও জানতে পারি। তো আমার বাবার হাত ধরেই পাঠ্য বইয়ের পাশাপাশি তার বাইরের জগতের সাথে আমার পরিচয়। আচ্ছা, তোমাকে সর্বশেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে কিশোর কণ্ঠের ও অন্যান্য বই কেন পড়া উচিত বলে মনে করো তুমি? পাঠ্য বই পড়ে আমাদের পরীক্ষায় পাশ করা এবং পরীক্ষায় ভালো ফলাফল করা যায়। কিন্তু পাঠ্য বইয়ের বাইরের বইগুলো পড়ে আমরা সৃজনশীলতা বিকাশ করতে পারি, নৈতিকতা বিকাশ করতে পারি। আ এছাড়াও আমাদের মানসিক আনন্দ লাভ হয়, বিনোদন হয়। তো পাঠ্য বইয়ের বাইরের বইগুলার পড়লে আমাদের সৃজনশীলতার পাশাপাশি নৈতিক চরিত্র উন্নত হয়। যেমন কিশোরকণ্ঠতে আ আমাদের যে কোরআনের আলো, হাদিসের আলো বিষয়টা আছে সেটা পড়ে আমাদের ধর্মীয় জ্ঞান অর্জন হয়। তো এজন্যই আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি বা তার কিশোরকণ্ঠ সহ অন্যান্য বাইরের বইগুলো পড়া উচিত। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।